কিরে ফয়সাল, তোরে নিয়ে আর আমি পারতেছি না, বুঝছিস? এই একটা রোজা গেল, তুই তাও ভালো হইতেছিস না। কবে ভালো হইবি রে? এই আমি তোরে কি করছি রে? কি করছিস তুই বুঝিস না? এই একটা রোজা গেল, রোজা থাকিস না, বদমাইশি কইরা যাচ্ছিস। তোরে কে কইছে আমি রোজা থাকি না? হুম। কয় বেলা ভাত খাই রোজা থাকিস তুই? আরে কইস না, ঘুম থেকে করতে পারি নাই। হ্যাঁ, উঠবি কেমনে? তুই আবার কইতেছিস যে তোরে কে বললো আমি রোজা থাকি নাই? তুই যে কেমন লোক সেটা আমি জানি। এই একটা রমজানের দিন তবুও তুই আমার ফোন দিলি না যে তুই রোজা ছিলি কি না, তোর রোজা থাকতে কষ্ট হয়েছে কি না, একটুও জিগালি নে। তুই বদমাইশই রইছস। দেখলাম আমি তোর ফোন দেই নাই। তুই যে কালকে একা খাই সিয়ারিটা খাইলি, তুই একবার আমার ফোন দিছিলি। না, তোমারে ফোন দেই নাই। তোমারে ফোন সেহরির সময় তোমারে ফোন দিছিলাম। তুমি কি করলা? ফোনটা রিসিভ কইরা বালিশের নিচে চাপা দিয়ে রাখলা যাতে তোমার কথা আমি না শুনি, না আর আমার কথা তুমি না শুনো। আমি কি তোমার এই যে এইসব ক্যারেক্টার বুঝি না? এই শোন, উচার দিনে মিথ্যা কথা বলবি না। আমি রোজা রাখি নাই, ঠিক আছে, কিন্তু তুই যে মিথ্যা কথা বলবি এটা তো আমি সহ্য করবো না। তুই যে বললি সিয়ারির সময় তুই আমার ফোন দিছিলি, ফোনটা কখন দিছিলি? ফজর নামাজ পড়ে ফোনটা দিছিলি কেন? যখন সিয়ারি খাইছস তখন ফোনটা দিলে কি সমস্যা ছিল তোর? শোন, ফজরের নামাজ পড়ে না তোরে এই সেহরির মনে হয় 10 মিনিট বা 15 মিনিট থাকতে ফোন দিছি। কারণ কি জানোস তখন তোরে ওই টাইমে ফোন দিছি কে রে? তোর ভালো জন্যই দিয়েছিলাম যে তুই ছেলে মানুষ, তোর রান্না করতে হইব না, তুই উইটটা খালি মুখটা ধুয়ে খাইবি, তোর ঘুমটা ভালো হইলো। আমরা যেই টাইমে উঠি 3টের সময়, ওই টাইমে উঠা যদি তোর ফোন দেই, তুই তুই তো মনে কর উইটটা মনে কর আবার ঘুমাই যাইতে গিয়ে আমি তো ভাবতাম যে তুই উইটটা খাইয়ে ঘুমাইছিস, কিন্তু তুই তো তা করতি না। তুই যদি ওই টাইমে ফোনটা দিতি তাহলে আমি ওই রান্না বান্না ঠিকই করতে পারতাম। তুই এমন টাইমে ফোন দিয়েছিস, আর ঘরে তোকে জানোস তো আমি একা থাকি। তুই তো কখন রান্না করিস? তুই তো লোক দিয়ে রান্না করাস। এই রোজার ভিতরে কি কাজের মেয়ে কাজ করতে আসে তুই বুঝিস না? আর এত রাতে কেউ আসবে বাসাতে? একটা ব্যাচেলার বাসায় একটা কাজের বউ আসবে নাকি? আর কে রান্না করে থুয়া যায় না সেরির জন্য? আরে কালকে তোরা বললাম না ওই যে একটু সমস্যা হয়েছিল, তো তুই তো বিষয়টা জানিস, আবার খোটা দিস। শোন শোন, ওটাই বললাম তুই আজীবন ভালো হবি না, আর আমি চেষ্টাও করবি না ভালো শোন, হওয়ার। আমি আগেও ভালো ছিলাম, এখনও ভালো আছি। শুধু তুই আমারে অন্য চোখে দেখিস। তোর আমি তো দেখবই অন্য চোখে, কারণ তোর সাথে সবচেয়ে মানে বেশি মিশি আমি। তুই কেমন সেটা আমি চিনি, অন্য কেউ সুন্দরী না, চেনে না। সুন্দরী না, তুই যে কিটটা ওঠ এটা আমার চেয়ে বেশি কেউ জানে না, বুঝছিস? মানে ভালো থাকতে চাস, খারাপও থাকতে চাস, তুই এসব মিষ্টি মানে গোলালুর মতো সব তরকারি তোকে মিশিস। মানে আমার একটু ভুল পাইছিস না, আমার খোঁচাইতেছিস। তুই যে তো ভুল করছো সোজার আগে আর কদিনের হাজি হইছিস তুই? শোন শোন শোন, শোন আমি শোন, একটা আমি কথা তোরে কই। বলি, তুই কি বলবি রে? তুই এখন খোঁচাইতেছিস আমারে। ওজার আগে কলেজে কি করছিস, করতে করতে গেছিস, কই কই গেছিস, এইগুলা কিন্তু আমি ঠিকই জানি, বাদ বুঝছিস? দে না এগুলা, এগুলা ও নিয়ে তুই টানতেছিস কে? ও ঠিক আছে, এখন তো নিজের গাড়ি পড়ছে না, এখন ঠিকই শোন বলবি এই আমার কথা। কথাটা শোন। দেখ, 12 মাসে হয় 1 বছর। 1 বছরের মধ্যে হয় একদিন, তোর মনে কর 1 মাস রোজা, 30 দিন। তো তাহলে মনে কর 12 মাস, 1 বছর হইলে বারো11 মাস। মাসের শোন মধ্যে আমি তোর তোরে বলি এক এক মাস তোর আমি মনে কর আমরা রোজা থাকবো, আর 11 মাসে আমরা খাই। তুই মনে কর ওই 11 মাসে কি করছি না করছি ওটা বাদ দে, ওটা তো গেছে গিয়ে। 11 মাস তার রোজা মানে রহমতের দিন। ওটা মনে কর আমাদের 1 মাস আইছে এই রহমতের তুই দিন। সত্যভাবে কথা বলতে পারিস না, স্বাধীন রোজা ছিলি? হরে রোজা ছিলাম দেখে তো তুই রোজা যেহেতু শরীর ছিলি যেহেতু, ক্লান্ত। শোন, শরীর ক্লান্ত ঠিক আছে, তুই তাইলে আউল তল পেছাল না আমার সোজা সাপটা কর। আচ্ছা, যে সোজা সপ্তাহে বারো মধ্যে মাসে এক বছর, এক মানে 11 মাস তুই খাস, 1 মাস না খেলে কি হবে এই কথাটা না বলতে না, চাইতিস? 1 মাস না খাইলে কিছু হবে না সেটা আমি জানি। কিন্তু যে তুই যে বললি যে এখন রোজা এসে হাজি হয়ে গেছিস গা, এর আগে তুই কি ছিলি? আরে এর আগে আমি যাই পাই তাই থাকি। এই একটা মাস একটু মানে একটু হাজি হই। শোন, তো তোর সাথে 11টা তুই মাসই ঝগড়া করছি। তুইও তো তাও তো হস না। তোর সাথে আমি 11 মাসই ঝগড়া করছি। 11 মাসই যা হবার হয়েছে। আপাতত এই একটা মাস দেখা তুই আমার সাথে ঝগড়া করিস না। যাক, তোর যদি প্রয়োজন মনে হয় সেই সময় তোমার ফোন দিয়ে ঘুমটা ভাঙাইবি, তাহলেই ফোন দিস। আর যদি তোর কোনো দরকার থাকে তাহলে তুই আমার ফোন দিস, অযথা ফোন দিয়ে তুই আমার আউল তোল কথা কইস না। এখন আর জ্ঞান দেওয়ার সময় না, বুঝছিস? সেই সময় হয়ে যাইতেছে, এখনো তুই ঘুমাস নাই, মানে সারা রাত বসে বসে ফেসবুকে মানে কথা বলিস, এইগুলা কি আমি বুঝি না? যদি সারা রাত বসে বসে কথাই বলতাম, ফেসবুকে যদি কথাই বলতাম, তাহলে তোর লগে কিভাবে কথা কইতাছি? আমি অন্য জায়গায় বলতাম, তোর সাথে বলতাম কেন? আমার সাথে কথা শুরু করলি আর 5 শোন মিনিট শোন, আগে থেকে। আসলে মূলত কথা আমি তোর সাথে কথা বলে বলে সেরি সময়টা নিয়ে আসমু। নিয়ে আসার পরে তুই মনে কর আজকে কালকে কোনোভাবে আজকে রাতে খাবি, কালকে কালকে তো থাকবার পারিসই নাই, যাতে সামনে যে সেরিটা খাইয়ে কালকে রোজা না থাকলে
তোর মায়ের কিন্তু একটাও মাটিতে পড়বো না, সব কিন্তু তোর পিঠে পড়বো, বুঝিস। শোন, রোজা থাকছিস, আল্লাহর ইবাদত করতেছিস, কর। আরে মনে করে 11 মাস যে পাপ করছি, মনে করে এক মাসে সব শোধ করে হেলামু। আবার মনে কর বছরটা যাইবো গা, আবার মনে কর পাপ করবো, আবার সামনে আল্লাহ সুযোগ দিব, তখন আবার সব ক্ষয় করে এলাম। তোর মতো ব্যক্তি রোজা থাকা আর উচিত না, বুঝছিস। শোন, তুই যে এত আবাদত করতেছিস, তোর তো মনের ভিতরে মানে অনুপ্রেরণাই নাই। মানে তুই যে আল্লাহর পথে যাইতেছিস, রোজাটা কিসের কারণে দিল, কোন জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বি, এই শোন শোন এইগুলো অনুতাপটাই তোর ভিতরে নাই। তো রোজা তো আল্লাহর কাছে কবুল হইব না রে। এই শোন তুই আমি সুন্দরী না, তুই আর গেনতিস না তো। তুই আমার কথা শোন, আমি নামাজ পড়ি আল্লাহর কাছে কই যে 11 মাস আমি যত যাই পাপ করছি, আল্লাহ তুমি আমার মাফ করে দিও। আবার সামনে যে মানে বছরটা পার হইলে যে আবার তোর আর তো রোজা থাকবো না, এই 30 দিনই তো রোজা করবো। শোন, এরপরে মনে আমি করি তোর যদি ছোট্ট একটা পাপ করি হাদিস আবার বলি। সামনে আল্লাহ সুযোগ দিব, আবার মাপ চাইবো। শোন, যেহেতু কিন্তু তুই তো তাও চাস না। আমি বলি আমি হাদিস তো সম্বন্ধে জানি না, আমি যতটুকু জানি যে, তো তুই আমার কাছে শিখিস। আমার কথা শোনা আগে তো শেখা লাগবো না। একটা মেয়ে মানুষের একটা পশম দেখা গেলে 70 বছর ধরে আবাদত নষ্ট হয়ে যায়। એટલે হাদিস আছে, কথা শুন, কথা কবি না। 70 বছর আবাদত নষ্ট হয়ে যায়। আর একটা মেয়ে মানুষ যদি বাইরে কাপড় নাইরে দেয়, তাহলে মনে করে যে 45 বছরের আবাদত আমার কাছে নষ্ট হয়ে যায়। তাহলে তুই যে এত রাইতে একটা মানে অন্য একটা ছেলের ফোন দিছিস, হয় আমি তোর ফ্রেন্ড, ঠিক আছে, তো আমি তো পরপুরুষ, তাই না? তুই এত রাইতে আমার ফোন দিছিস, তাহলে তুই কালকে প্রথমে একটা রোজা করলি, এই রোজায় যে তো এবাদত আছে, সব এবাদত তো নষ্ট হয়ে গেল। এই শোন, এখন তুই যে এগুলো কথা বললি আমি এগুলোর উত্তর দিই। এই যে তুই বললি কাপড় কাপড় আমি আগে বাইরে রাখছি, তবে আজকে রোজা পড়ার থেকে আমি কাপড় আর বাইরে নাড়ি না, ঘরে নাড়ি, একটা কথাও বলবি না। এই এই যে শোন এই যে এই যে রোজা থেকে একটা যে একটা কথা, মিথ্যা কথা বললি, এই শোন, আজকে নগদে তোর কাপড় সাথে নাড়ি দিয়ে দেখছি আমি। তুই ওটা আমার কাপড় দেওয়াস নাই। আমাদের পাশের রুমে একটা মেয়ে, ওর আর আমার এক কালার কাপড় বানাইছি। এখন তুই আমার কথা শোন। আর এই যে বললি মানে শরীরের একটা পশমও দেখানো যাবে না, এই যে রোজা আজকে থেকে যে পড়ছে, আজকে একটা রোজা হয়েছে, এই রোজা হওয়ার পর থেকে মনে কর আমি ঘর থেকে বাইরেই বাড়িনি, পশম কারে আমি দেখাবো। আর বললি যে ছেলের সাথে আরে কথা কয়, এক চুপ। এক মাস আপাতত থাকলে তো হইব না তোর, 11 মাস ইন্টু 12 মাস যদি হেদায়তে থাকিস। আরে এটাই তো আমি আল্লাহর কাছে মাপ চাইতেছি, বুঝোস না কে তুই, কথাই কস বেশি। আর তুই যে বললি যে পুরুষের সাথে কথা বলতেছি, এটা ভুল ধারণা। আমি তো তোর মেয়ে মনে করি, তুই তো পুরুষ না। এই যে যে উল্টা পাল্টা কথাগুলো তুই বলতেছস, মাথাটা তো এমনি নষ্ট হয়ে যায়। তুই এই যে পায়ে পাড়াতে আমার সাথে ঝগড়া করিস, তুই একবারও বুঝিস না যে তুই আমার কলেজ ফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড না, বুঝছিস। তোর গার্লফ্রেন্ড হয়ে কি আমি আবার ওই যে তোর মতো শেষরা হইমু নাকি? আমি শেষা নাকি, এর শুন, আল্লাহ তোর তো। কপালে কোনগুলা জুটবো জানোস? গার্লফ্রেন্ড শেষরার কপালে শেষরা গুলাই জুটে, ভালো জুটে না। তাও তো তোর মতো ঝগড়াইতে জুটবো না। আমার কপালে আমি যদি তোর কাছে ঝগড়াটে হয়ে থাকি, তাহলে মনে করো আমার কপালে এই একটা ঝগড়াটে ছেলেই নেবো, যাতে মেস খায়। প্লিজ রিনা, তুই আমার মাফ কইরা দে। তুই আর মানে এই আউল কথা আর বলিস না। একটু ঘুমামো, বেচারা ফোন আর দিয়ে। তুই ঘুমাবি কেন? ওই যে সেরি খাইতে হইব বেশি না, আর 2 ঘন্টা পরে, 2 ঘন্টা মনে কর একটু টাল্টি বাল্টি আমার সাথে কর কথা। আমার কথা বলার অনেক জায়গায় আছে, অনেক অনেক মেয়ে আছে, তোর সাথে আমার কথা কইলে মুডটা নষ্ট করা লাগবে না। তুই ওরই তো বললাম তুই আর ভালো হবি না। তুই কতটা ভালো আছিস তা তো আমি তোর সাথে কথা বলি আমি বুঝতেছি। আগে যেমন পাই তেমন ছিলাম, বললাম না? আমি আপাতত এই 30টা দিন আমি ভালো থাকবো। মনে থাক। কর 11 মাসের পাপ, এই 30 দিন আমি আল্লাহর কাছ থেকে মাপ চাই নিব। তোরে 11 মাসকে তুই 12 মাসে ভালো থাক। আমি তোর এই বিষয়ে কোনো কিছু ফোর্স করতেছি না। তুই আমার পায়ে পাড়া দিয়ে খোঁচাইতেছিস, খোঁচানোর দরকারটা কি আছে? তোর আবাদত তুই কর, আমার আবাদত আমি করি। কেন তুই আমার সাথে চলস না? তোর আবাদত তোর করতে হইব, তুই আমার মতোই আবাদত করবি। তোর মনের মতো তো আমি করতে দিব না, কারণ তুই আমার সাথে চলস, আমার মতো করবি। আমি চাই কি জানিস, কি? যে একটা মাস তুই অনেক যোগাযোগ রাখিস না। কেউ যেন হ হ হ 11 মাস হ যে পাপটা কামাইছে আর পাপ কামাইতে চাই না। হ হ মানে যে যোগাযোগ রাখলেন তোরা কই রোজা রাখছিস, রোজা রাখিস নাই কেন, মানে এগুলা যে কমু আরে না, সাইড শোন, কাইটা যাও। এই রমজান মাসে হুম, তোর সাথে আমার কথা কইলে মনের ভিতরে অন্য একটা কাজ করবো। এবার তো সারাদিনে যা ইবাদত করবো সব মনে রাতে নষ্ট হয়ে যাবে, কে? বুঝছিস। আমি কি তোরে কি কোনো ধরনের না কথা শোন, বলছি? না একটা মেয়ের একটা ছেলে যখন ফোনে কথা বলে, খুব মানে এটা তুই বুঝবি না, হরমোনের একটা বিষয় ও আছে এই নিজেকে কথা। নিজের ছেলে মনে করে? হ্যাঁ ছেলে, সারাদিন। শোন, বাকি রোজার দিন তো, রোজা না হইলে না তোরে বুঝাইতাম আমি ছেলে নামে, বুঝছিস। রোজা দেখে তুই আমার মাথা নষ্ট করিস না, বাদ দে, তোর সাথে আমি এই তর্ক বিতর্কে যাইতে চাই না। এখন শোন, ঘুমা। আর শোন, সেহরি খাইয়ে ফজর নামাজটা পড়ে পারলে কোরআন শরীফ পড়িস,
ওইটা আল্লাহর কাছে মনাজাত করিস যে জীবনে যা পাপ টাপ করছো আল্লাহ যেন তোর সহি সালামতে মাফ করে হ্যাঁ দেয় বুঝলাম। আর তোর জন্য ভালো একটা স্বামী চা। হ্যাঁ হ্যাঁ বুঝলাম, সেটা বুঝলাম, কিন্তু তুই কি করবি ক? আমি কি করবো? আমার এবাদত আমি করবো, আমার এবাদত তুই তোরটা একটু করে ক, দিবি। না না তোরটা একটু ক শুনি, তুই কিভাবে কিভাবে করবি? মানে আবাদত যদি তো তোরটা যদি আর একটু ভালো হয় তাহলে ওই আবাদতটাই আমি করবো নি। শুধ মহান আল্লাহ তাআলা বলে কি জানি, যার যার এবাদত তাই একা একা কর, অন্য কাউকে জানানোর দরকার নাই, এক হাত তা দিয়ে তুই দান যে কর। আমারে জানাইলি, তোর আমারে জ্ঞান দিলি, আমারে জানাইলি, তাহলে তুই কিভাবে করবি সেটা আমারে জানাবি না? আমি জানি না, তোর সাথে কথা কয়ে পারুম না, তোর সাথে তর্ক বিতর্ক করে যেতে চাই না। হেলা গীতে তোর আমি মাগি কই, কি যে কমও তোর আমি আর মানে মাথায়। মেয়ে মানুষ, মেয়ে মানুষ। আচ্ছা তোর যেটা ইচ্ছা, যেটা মনে হয় এটাই তুই কর। এখন মনে হয় রাত কয়টা বাজে, প্রায় 12:30, 12:40 এরকম। হুম। তো সেই সময় সম্ভবত 3টার সময় ঘুম থেকে উঠতে হইবে, বুঝছিস? রান্না বান্না করা হয় নাই, কালকে রোজা রাখতে পারি নাই, তো রান্না কর। আজকে রোজাটা তো রাখতে দিবি। হ্যাঁ রাখতে দিবি তো, রান্না কর, আমি রাখতে দিব। আর একটা মানে তোর সুযোগ দিচ্ছি যে তুই কানের মধ্যে হেডফোন দে, হেডফোন দিয়া মোবাইলটা পকেটে তো থুইয়া রান্না কর আর কথা বল, তাতে তোর ঘুম ধরবো না। আসলে তোর ঝামেলা রে, আসলে তুই নষ্ট, আসলে নষ্ট কখনো ভালো হয় না। তোর ভালো, এত ভালো রাখার চেষ্টা করতেছি, এত এবার তো হেদায়ত দেওয়ার চেষ্টা করতেছি, তুই আমার কোনো হেদায়ত নিতেছিস না, একবার মুখ দিয়ে যাইতেছে তাই তুই বলে যাইতেছিস। তুমি যে আল্লাহর বান্দা একবারে নাইমে আইছো, তুমি আমার হেদায়েত দিতেছ। তুই মেয়ে মানুষ, থাকবি পদ্মার আড়ালে, তোর না, এত কেন কথা আমি কইতে হবে? আমি আমি তোমার রুমতে যায় ঝাপাইয়া পড়ছি, পর্দার আড়াল থেকে সুইটা তোমার রুমতে গেছে গিয়ে। আমারই ভুল হয়েছে, বুঝছিস? যদি ফাজলিমি করিস। যদি ওয়াইফাইটা বন্ধ করে রেখে দিতাম তাহলে তুই আর ফোন দিতে পারতি না, ফোনে তো আর টাকা কাটে না, হ্যাঁ ফ্রি হ্যাঁ ইন্টারনেট পাইছস। হ্যাঁ। আর মুখ দিয়ে যাইতে তাহল তাহল করতেছস, মানে তোর শরীর চুলকাইতে আছে এখন, আমার সাথে কীভাবে ঝগড়া করবি, কী করবি? শরীরে মুখ চুলকাইতেছে, খাওয়া কম হয়ে গেছে গা। আচ্ছা বাদ দে, ইফতারি কী দিয়ে করলি আজকে? ইফতারি, ইফতারি যেটা দিয়ে করে তোর মতো রে ভাত দিয়ে ইফতার করি। ভাই আমি গরিব মানুষ, আমি দরিদ্র ফ্যামিলির ছেলে, এটা তুই জানিস, তোর মতো বড় লোকের মেয়ে না আমি, ছেলে না, বুঝছিস? আমি শরবত দিয়ে ইফতারি করছি, শরবত। যা, তোর শরবত খা, আপেল খা, কমলা খা, আঙ্গুর খা, না রে, আপেল খেজুর পাই খা। নাকি? আপেল দাম বেশি। যদি মানে মায়া লাগে আর তাহলে শরবতের মধ্যে তাও লেবু দিতে পারিনি, জানোস না? লেবু, লেবু হালি 70 টাকা। 70 টাকা করে 80 টাকা হোক, তোদের কাছে একটা বাবা তো কোনো একটা শোধ কর, সুদের টাকা মানে ঘুষের টাকা নিয়ে আর এই, এগুলো। এর মধ্যে বাবার এটা মাসকে তোর আর আমার কথা হইতেছে। বৈধ টাকা দিয়ে আজকাল লেবু কিনা যাইব না, বুঝছিস? 100 টাকা 80 টাকা হালি লেবু। তাহলে এই কর, কালকে লেবু কিনবো খালি, তাহলে 70 টাকা তুই আমার দিস। তুই তো জানিস আমি গরিব। আমি এই মনে কর রোজার মাসে সুদের টাকা দিয়ে কিছু খাবো না, তুই আমার চালাইস। আচ্ছা বোন, মাপ চাই তোর কাছে, এখন আমাদের তো ফোনটা রাখ। তুই মার যাবি টিয়া দিবি না? শুনলি না? ওটা পরে রাখ এখন, আর আমার ঘুম ধরতে অতিরিক্ত রেখে দিলাম, হ্যাঁ। রাহে কাম চোরা ছাড়া।